নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা ছবির কথা বলবো, যে ছবিটা নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। ছবিটা কি আগে আপনাদের বলে রাখি। একটা বিমানের ছবি যেখানে দেখা যাচ্ছে চাচা ভাতিজা একসঙ্গে রওনা দিয়েছেন। খুব সিম্পল একটা ছবি। আপনাদের মনে হতেই পারে যে চাচা ভাতিজা মানে হতেই পারে এক পরিবারের সদস্য তারা যাচ্ছেন, তাতে কি এমন চর্চার বিষয় রয়েছে, আলোচনার বিষয় রয়েছে। কিন্তু তাদের নাম যদি হয় নীতিশ কুমার এবং তেজস্বী যাদব, হ্যাঁ, তারা একই সদস্য মানে একই পরিবারের সদস্য হতে পারেন, কিন্তু তারা তো বিরোধী শিবিরের অংশ। মানে একজন ইন্ডিয়া জোটে রয়েছেন আর একজন রয়েছেন এনডিএ জোটে। এনডিএ জোটে কে রয়েছেন? নীতিশ কুমার। হ্যাঁ, একটা সময় তিনি ইন্ডিয়া জোটে ছিলেন বটে, কিন্তু তারপর তিনি তার শিবির বদল করেন, তিনি এনডিএ জোটে জয়েন করেন। আর তারপর থেকেই তো এই আলোচনাগুলো শুরু হয়েছে, এবং তারপর থেকে মানে কি টালমাটাল পরিস্থিতি গেছে, ইন্ডিয়া জোটের ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে আপনারা জানেন সবাই। কিন্তু এই নীতিশ কুমার এখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কারণ আপনারা জানেন 2014 এবং 2019-এর মতো সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই জন্য তাকে নরেন্দ্র মোদীকে নির্ভর করতেই হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর। এই নীতিশ কুমার এখন কোন দলে থাকেন এটা ভীষণভাবে একটা জল্পনার বিষয়। কেন? কারণ পাস্ট রেকর্ড, মানুষের তো পাস্ট রেকর্ড থেকেই অনেকে অনেক কিছু আর কি ঠাউর করতে পারেন। তো সেই জন্যই জল্পনাটা হচ্ছে এই কারণেই, কারণ একজন মানে তারই পরিবারের সদস্য, তিনি যখন ইন্ডিয়া জোটের একজন সদস্য। আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ দুটো বৈঠক রয়েছে দিল্লিতে, একটা ইন্ডিয়া জোটের বৈঠক আর একটা এনডিএ জোটের বৈঠক। তো সেই বৈঠকে আর কি জয়েন করার জন্য এই দুজন রওনা দেয়, কিন্তু একই বিমানে। এবার প্রশ্ন হচ্ছে যে আবার মানে যাকে অনেকে কোট আনকোট পার্টি কুমার বলে ডাকে, মানে নীতিশ কুমারকে, তিনি আবার শিবির বদল করবেন না তো? কারণ তিনি যদি নীতিশ কুমার যদি শিবির বদল করেন ইন কেস, তাহলে কিন্তু এনডিএ জোটের জন্য মানে এনডিএই তো এবার সরকার গঠন করতে চলেছে। যদি জোট অটুট থাকে সেক্ষেত্রে এনডিএই এবারে মানে জোট গঠন করতে চলেছে, মানে সরকার গঠন করতে চলেছে। সেক্ষেত্রে যদি নীতিশ কুমার কোনোভাবে পাল্টি দিয়ে দেন তাহলে তো একটা সমস্যার সম্মুখীন হতেই হবে। সেই জন্যই যখন সকালে এই ছবিটা সামনে আসে, মানে যখন একটা ছবি সামনে আসে, মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও বলা যেতে পারে হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব একই বিমানে করে রওনা হয়েছেন, তারপর থেকেই নানা ধরনের প্রশ্ন রাজনৈতিক মহলে চলছে যে তাহলে আবার তিনি ঘুরে ইন্ডিয়া জোটে চলে আসবেন না তো? এই প্রশ্ন উঠে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, বিহার থেকে একই বিমানে চেপে তারা মানে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় তাদের দুজনকে। এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে এনডিএ জোটের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এই নীতিশ কুমারের এই দলে থাকা। 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ মোট ওই 292টি আসন জিতেছে, এবং সেক্ষেত্রে বিজেপি কিন্তু 240-ই আটকে গেছে। আপনাদের জানিয়ে রাখি 272টা আসন প্রয়োজন সরকার গঠন করার জন্য। আমরা যদি আগের বছরগুলো দেখি, মানে 2014 দেখি, 2019 দেখি, সেখানে কিন্তু নিরঙ্কুশভাবে মানে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, মানে 272 হেসে খেলে তারা পার করে গেছিল। কিন্তু এবারে কিন্তু সেটা হয়নি। আর এবারে সেটা না হওয়ার জন্যই এখন নানা প্রশ্ন, মানে বিজেপির কিন্তু কপালে বলা যেতে পারে এখন চিন্তার একটা ভাঁজ রয়েই গেছে, কারণ তাদেরকে নির্ভরশীল হতে হচ্ছে পুরো এনডিএ জোটের ওপর, মানে পুরো এনডিএর ওপরে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। কারণ যদি নীতিশ কুমার কোনোভাবে তার সিদ্ধান্ত বদল করেন তাহলে কিন্তু একটা ধাক্কা লাগতে চলেছে এনডিএ জোটে। সেই জন্য এই ছবি সোশ্যাল মিডিয়া এখন বলা যেতে পারে ভাইরাল, যে কি হতে চলেছে কি না হতে চলেছে। আমাদেরও নজর থাকবে সেদিকে।